হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল এখানে ভাত খাওয়া হচ্ছে। দেখো আমার বর আমার ছোট মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে। আর আমার ছোট মেয়ে তো ফোন ছাড়া ভাত খাবেই না। আর এখানে দেখো ফোন দেখে দেখে খাচ্ছে, মুখও নাড়াচ্ছে না ঠিকঠাকভাবে। মানে এত একটা স্বভাব বাজে হয়ে গেছে কি বলবো। আর আমার বরের সাথেই খেয়ে নিচ্ছে। তো আর এখানে দেখো আমি কি করছি, এখানে আম নিয়ে। এগুলো সব কি পেছনে পেয়েছো? এই সব আমগুলো পেছনে পেরেছি। ছাদে ছাদ ওই থেকে পেছনের পেয়েছো না? দিকটা, হ্যাঁ। দেখো বন্ধুরা কি সুন্দর আম, আবার আজকে এতগুলো আম পেয়েছি। হেবি মিষ্টি এই আমগুলো। এখন খাবো না, বলো দুপুরবেলায় খাবো। আর এই আমটা দেখো কি কালার, এই ওটা ওই আমটা পেছনের ওই গাছে। খুব সুন্দর কালার এই আমটা, হেবি মিষ্টি এই আমটা। এখন হচ্ছে এই আমটা খাবো। আর এখন কাটবো হচ্ছে আলু, দেখি কি দিয়ে বলতো। এই বিস্কুট নিয়ে, এই বিস্কুট কেন নিয়ে আসছো তুমি? ওই বিস্কুটে থিন মিষ্টি বিস্কুট এখন খাওয়া যাবে না। এই বিস্কুট ভালো লাগে ওটা না, মিষ্টি কম, ওটা থিন থিন থিন। ভালোই মিষ্টি আছে এই বিস্কুট না, একটু হালকা কম। আর এই যে নুনের প্যাকেট, বিস্কুটের নুনের প্যাকেট। না, ব্যাগ আমার লাগবে না। ভালো করে জিরে নিয়ে এসছো। যে এটা রেখে দাও, পরে গুঁড়ো করে দিচ্ছি আমি। আজকে গুলো করবে? পরে এসে মনে করে দেবো আমাকে, আমি গুঁড়ো করে দেবো ওখানে। আর এখানে দেখো গাছের আম কাটা হয়েছে, এত মিষ্টি বন্ধুরা, গাছের আমগুলো এত ভালো খেতে। আর সোয়াবিনের তরকারি দেখো, বরবটি ভাজা, আলু ভাজা, সমস্ত জিনিস করেছি। আর এখানে টক ডাল আছে। আজকে টক ডালটা এত ভালো হয়েছে বন্ধুরা, খেতে কি বলবো। এই দেখো ফ্রেন্ড, আজকে বানিয়েছি বিরিয়ানি। তো দেখো লেগ পিসটা একটু ছোট করেই করেছি, কারণ বড় করলে না বেশি মশলা মশলা ঢোকে না, তার জন্য। তো আজকে বিরিয়ানিটা কিন্তু খুব দারুণ হয়েছে খেতে, কি বলবো। এটা আমাকে আমার মেয়ের জন্য এখন বেড়েছি, দেখো খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর দেখেছো আলুর পিসটা কিন্তু পুরো একদম দোকানের মতনই করেছি। হ্যাঁ, আর খেতেও খুব অসম হয়েছে, দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর তোমরা তো জানোই, যারা জানো আমার হাতে বিরিয়ানিটা কেমন খেতে। তো চলো মেয়েকে দিয়ে আসি বিরিয়ানিটা, ঠিক আছে? আর এখানে দেখো আজকে আমার মেয়ের জন্য রং পেন্সিল নিয়ে এসেছে। দেখো এই রং পেন্সিলগুলো এত ভালো কোয়ালিটির, কি বলবো বন্ধুরা। তো আমার মেয়ে যে অর্ডার করেছে নিয়ে আসতে হলো। তো মেয়ের খুব আঁকা পছন্দ। তো ভাবছি আঁকাতে ভর্তিও করবো, অনেক দিন ধরে বলা হচ্ছে, কিন্তু আঁকাতে কিছুতেই ভর্তি করা হচ্ছে না। তবে এবার একটু চেষ্টা করবো আঁকাতে ভর্তি করার, কারণ মেয়ের খুব আঁকতে শখ। আর এই দেখো এটা আমার বড় মেয়ে, ওর ড্রয়িংয়ে এঁকে দিচ্ছে একটুখানি। তো ওর পড়া, নিজের পড়া করে না, ও বোনের সাথে এসব করছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে দেখো এত বেলা করে মাছ নিয়ে এসছে, কি বলবো বন্ধুরা, এত বেলায় বাজারে যাবে আর বেলাতে করে বাজার করবে, শাক আনবে, মাছ আনবে, কি অবস্থা বলো তো, পাগলের মতন। মানে দেরি হয়ে যায়, প্রত্যেকদিন ঠাকুরকে পুজো দিতে পারছি না, 2টো বেজে যায় রান্না করতে করতে। তাহলে এদের বললেও মানে শোনে না, আমার মানে হাজব্যান্ড এরকম, বেলা 9টার সময় ঘুম থেকে উঠবে আর এরকম বেলা করে বাজার করবে। আর দেখতেই পাচ্ছ মাছ, কি মাছ নিয়ে এসছে, এটা মনে হচ্ছে রুই মাছ, নাহলে কাতলা মাছ হবে, জানি না, রুই কাতলা যে কোনো একটা হবে হয়তো। দেখো বন্ধুরা, আজকে আমার এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই হাত কেমন, এই হাতটা এখানে ব্যথা। আর এই হাতে এই 4টে আঙুল এত ঝিনঝিন করছে, কোনো কাজ করতে পারছি না। তো এই দেখো মাছটা আমি ধুয়ে নিয়েছি, এবার গরম জল বসিয়েছি, ছোট্ট বাটির মধ্যে গরম জল বসিয়েছি। তো এই গরম জলটা দিয়ে আমি এবার মাছটা পরিষ্কার করে নেবো, তারপরে নুন হলুদ মাখাবো, তারপরে মাছ ভাজবো। তো চলো, ভালো গরম হয়ে গেছে জলটা, এবার নাহলে বেশি গরম হয়ে গেলে আবার মাছগুলো সব পড়ে যাবে সিদ্ধ হয়ে। তো আমি মাংস বলো মাছ বলো সবসময় গরম জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিই, তাহলে কি বলতো আসছে গন্ধটা না চলে যায়। আর এখানে আমি দেখো ইয়োগা করে গা ঠা ধুয়ে এসে তারপরে রান্নাঘরে ঢুকে যে মাছ টাছ ধোয়াধুয়ি করছি। আবার আমাকে বেলাতে সব কাজ খতম হয়ে যাওয়ার পরে আবার আমাকে স্নান করতে হবে। দিদি থাকলে জ্বালা, না থাকলে জ্বালা, মানে কি বলবো আর। একসাথে থাকলে ঝগড়া করবে, আবার দূরে চলে গেলে আবার ডাকাডাকি করবে, মহা জ্বালা। এদের নিয়ে আর পারা যায় না। এতক্ষণ ঝগড়া
করছিল, যাই আমি ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি বড় মেয়েকে। তার এমনি এখন আবার ওই ছোট মেয়ে এখন গেছে ওই ঘরে, এ দিদি আসবি রং করবি, একসাথে ঝগড়া করবে আর দূরে গেলে আবার পাশে ডাকবে। মাছ একদম ফাইনাল করে ধুয়ে নিয়েছি। আমি বেশিরভাগটা রান্নাঘরে ভিডিও দেখাই, কারণ আমি বেশিরভাগটা দিনের বেলাতে রান্নাঘরেই কাটিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে বাসন টাসন দিয়ে সবসময় রান্নাঘরে এখানেই থাকি, রান্নাঘরেই আমি যোগা টিগা সব এখানেই করি, তাই জন্য আমার বেশিরভাগটা রান্নাঘরেই স্যুট হয়। কি খাবি? মাছটা খাবি তুই? মা খাতে এসছে, তুই যা গিয়ে পড়, ডিস্টার্ব করিস না, বড় মেয়ে এসে জ্বালাচ্ছে। গিয়ে পড়, পরের বছর মাধ্যমিক দেবে, পড়ছে না, ছুটি এখন স্কুল, কিছু পড়াশোনা করছে না, জানি না কি করবে। সামনে থেকে সরিয়া বলে দিচ্ছি, পড় গিয়ে, আমি কিন্তু ধরবো গিয়ে থেকে। তুই কি পড়েছিস? নে খা। কি গন্ধ রে মাছটা, আজকে মাছটা মনে হয় ভালো হবে না। তোকে কিচ্ছু দেওয়া হবে না, বল। আমি না খেলে তোমরাও খেতে পারো না। তোর তো ডায়লগই এটা, আমি না খেতে পারলে তোমরাও খেতে পারবে না। তো কড়াই চাপিয়ে দিয়েছি, এবার মাছটা ভাজবো। এ মাছ ধরতে যে এত পছন্দ করে, আমি যে মাখিয়ে রেখে দিয়েছি, আবার এসে মাছগুলোকে নিয়ে ঘাটছে। নে রাত্রে তেল পুড়ে যাচ্ছে, দিবি তো দে, নাহলে শহর এখান থেকে। একটা করে দেবো? একটা করে দিবি, ছেড়ে এমন করবি না কিন্তু, তাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে। আস্তে করে ছাড়, তাহলে কিছু হবে না, আস্তে করে ছাড়বি। দেখো অবস্থা, পাশে যা, ফুটবে না, এই মাছ ফোটে না, যা। এই আস্তে দে, তেলটা পুরো ওদিকে চলে যা, আস্তে দিতে বললাম না তোকে, তেল নষ্ট করবি। যে জিনিস পারবে না সেই জিনিস করতে আসবে। বেশি শখ তোমার রান্না করা। পটকা দিয়েছিস নাকি? চল দে 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 দে। দেখো অবস্থা, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে মাছ, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। কটা দিলি? ঠিক আছে, 4টে করি। ওটা ওটা কিছু না, ওটা তেল, চর্বি, ওটা ওটা দিয়ে দেয়, কিচ্ছু হবে না। একটু পাশে গিয়ে দেয়, নিচে পড়বে। আমার বড় মেয়ের কি রান্না করার ইচ্ছা, কিন্তু আমি করতে দিই না আমার বড় মেয়েকে রান্না। কি অবস্থা, এখন পড়াশোনা করবে কিনা, ও এখন রান্না করবে। তো ফ্রেন্ড চলো রান্না বান্না সেরে নিই, এখানেই আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, ঠিক আছে? তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা, একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো টাটা, আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে।